আমরা ঘাড় মাসেহ করি। যার ঘাড়ে চর্বি আছে সে কখনোই সুফি হইতে পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মহান মুর্শিদের কদমে প্রিয়ময় ভক্তি রেখে দু একটি কথা তুলে ধরার চেষ্টা করব। তার আগে একটি কথা বলি যে যদি সেই পূর্বের নবী রাসূলের যুগে এই অনলাইন প্ল্যাটফর্ম থাকতো, তবে তৎকালীন সময়েও আমার মনে হয় যে তারা এটাকে পজিটিভলি ব্যবহার করত ধর্ম প্রচারের ক্ষেত্রে। এই ভিডিওতে কথা বলে নিজেকে প্রকাশ করা বা জাহির করা, পাণ্ডিত্য দেখানোর জন্য আসলে ভিডিওগুলা করছি না। যাদের কিছু কিছু মানুষের মধ্যে উপলব্ধির সৃষ্টির জন্য করা, অর্থাৎ যাদের মাথায় সোলার আছে, বিদ্যুৎ উৎপাদন হয়, তাদের জন্য কথাগুলা কাজে লাগবে। আর যাদের মাথায় এই সোলার নাই, তারা কথাগুলা শুনে বিভ্রান্ত হতে পারেন, এবং তাদেরকে ভিডিওগুলা না শোনার জন্যই আমি অনুরোধ করছি। আমি এখানে অজু এবং গোসল সম্পর্কে দু একটি কথা বলতে চেষ্টা করব। আমাদের ইসলাম ধর্মের যে অজুর ব্যবস্থাটা আছে, এই অজুর ব্যবস্থাটা যদি পৃথিবীর সমস্ত জাতি বুঝে নিত, তবে আমার মনে হয় এই পৃথিবী থেকে অনেক অন্যায় অপরাধ কমে যেত। আমরা ইসলাম ধর্মে সর্বপ্রথম এই হাতের কবজিগুলো ধুই, অর্থাৎ এই কবজি অপরিষ্কার, এই কবজিতে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। সালাতে যাওয়ার পূর্বে আমাদেরকে এটাকে ধুত করতে হয়। বাহিক্যভাবে শরীয়ত কত সুন্দর, দেখেন, শরীয়তেও কত সুন্দর এই বাহিক্যভাবে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। এখন আমাদেরকে এটা হাকিকত বুঝতে হবে, অর্থাৎ এই কবজি দ্বারা যাতে কখনো কোনো অন্যায় কাজের আদেশ না দেওয়া হয়। আঙুল দিয়ে আমরা কিন্তু আদেশ দিই, অনেক ক্ষেত্রে আঙুল উঁচা করি। হ্যাঁ, তা আমাদের এটা দিয়ে যাতে কোনো খারাপ কাজে এই হাত ব্যবহার না হয়। এরপরে যখন আমরা আবার, এখানে একটা মূল রহস্য, এই হাতে 5টি আঙুল আছে, 10টি কেন নয়, 8টি কেন নয়? আমাদের এই সর্বাঙ্গ দেহের মধ্যে 2 হাতে 5 5 10 এবং 2 পায়ে 5 5 10, এই হলো 20টা আঙুল আছে। কেন ভাই 20টা আঙুল? এই 20টা আঙুলের রহস্য অবশ্যই রয়েছে। এখন আমাদেরকে বুঝতে হবে, এই যে মুখ, এই মুখ দিয়ে যে আমরা কথা বলি, আমাদের যদি দাঁত না থাকে, আমরা কিন্তু কথা কিন্তু সুস্পষ্ট হবে না। বৃদ্ধ মানুষের দাঁত পড়ে গেলে দেখবেন কথা সুস্পষ্ট না। এই দাঁতের কিন্তু খুব প্রয়োজনীয়তা আছে। এখন এই মুখটাকে যখন ধুতো করবো, অর্থাৎ এই মুখ দিয়ে খারাপ কোনো বাক্য আমি বলবো না, আমি সৎ কাজের আদেশ দিব এবং অন্যায়ের প্রতিবাদ করব। এটা হচ্ছে এই মুখ দিয়ে প্রকাশ হবে সেই প্রতিবাদ। আরেকটা বিষয় হচ্ছে নাকে পানি দেওয়া। নাকে পানি দেওয়া মানে এই দেহের মধ্যে এই শ্বাস প্রশ্বাস দিয়ে কি ঢুকতেছে আমরা তো জানি, অক্সিজেন ঢুকে, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। এই অক্সিজেনের মধ্যে আর কি কি ঢুকে, এই অক্সিজেনের মধ্যে কি কি উপাদান থাকে, আমাদেরকে সেই জায়গায় বুঝতে হবে। এটা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে যে বস্তু সম্পর্কে, পদার্থ সম্পর্কে। আমাদের ইসলাম ধর্মের মধ্যে পদার্থের গবেষণা বর্তমান সমাজে খুব কমে গেছে। এই চর্চাটা, এই পদার্থ চর্চা কমে যাওয়ার কারণে আমাদের ইসলামের অনেক দুর্গতি বিজ্ঞান চর্চায়। দেখেন, যেখানে আমেরিকানরা একটা নীহারিকা, একটা তারকার পেছনে, মহাজাগতিক তথ্যের পেছনে শয়ে শয়ে কোটি কোটি টাকা ব্যয় করতেছে, সেখানে একজন মুসলমান ভাবধারার লোক ঘরে বসে তসবিহ গুনতেছে। হ্যাঁ, এই ঘরে বসে তসবিহ গুনে ওই মহাজাগতিক তথ্য পাওয়া যায় না, এর জন্য মহাজগতে যাইতে হয়। গেলে তারপরে সেই তথ্য পাওয়া যায়। এজন্য আমাদের বস্তু সম্পর্কে আগে জ্ঞান রাখতে হবে। এজন্য যেটা বলতেছিলাম, মূল কথায় ফিরে আসি, যে আমাদের এই তারপরে আমরা এই মুখ ধুত করি। এই মুখ ধুতোর মানে হচ্ছে আমাদের এই মুখটা পরিষ্কার অপরিষ্কার থাকে, ময়লা থাকে, এই জন্য আমরা ধুই। ঠিক, আমরা জাগতিকভাবে অনেক কাজকর্ম করতে, যে পৃথিবীতে চলতে, যে আমাদের অনেক ভুল হয়। আমরা অনেক সময় পশুর মতো কাজ করি। যেমন একটা চোর, চোর ধরা পড়ার পরে তারপরে ওর চেহারা দেখলেই বোঝা যায় যে এটা চোর। একজন মানুষ খুনি, তার চেহারায় সেটা প্রকাশ ঘটে, খুনি। আবার একজন যদি অপরাধ করে, কারণ এই ফেস ইজ দ্য ইন্ডিকেটর অফ মাইন্ড। কম্পিউটারে যেমন ডিসপ্লের মধ্যে এই মাউস দিয়ে যা করবেন, কাজ করবেন, এই সিপিইউ থেকে মনিটরে সেটা প্রকাশ ঘটে, তদ্রূপ এখানে হচ্ছে সেটার প্রকাশ ঘটে। অর্থাৎ এই মুখটাকে, এই আপনাকে এই সুরত
ঠিক রাখতে হবে, এটা অপরিবর্তনীয় রাখতে হবে, এটাকে ইনসানিয়াতের সুরতে রাখতে হবে, মানবতার সুরতে রাখতে হবে। এই সুরত যাতে নষ্ট না হয়, এই জন্য এটাকে ধুয়ে ঠিক রাখা। অর্থাৎ আমরা যে যাবতীয় অপকর্ম আকাশ কুকাশ করি, আমাদের যে সুরত পাল্টে যাচ্ছে সেটাকে আবার ধুইতে হয়, এটা ধুয়ে ঠিক রাখতে হয়। কিভাবে ধুবেন সেটা? এই উজু করার কথা বলা হয়েছে আমাদের পবিত্র কোরআনে, তাইমুম করার কথা মাটি দ্বারা তাইমুম করতে হয়। মাটি হচ্ছে একজন মুর্শিদ, গুরু, যার সংস্পর্শে নিজেকে শুদ্ধ করতে হয়, ধুইতে হয়, তাইমুম করতে হয়। যখন তাইমুম করব তখন আমাদের এই মানব সুরত ঠিক থাকবে। তা আমাদের এরপরে আমরা আসি মাথা মাসেহ করি। এখানে কিন্তু আমাদের এই মুখ ধোয়ার সময় চোখটাও ধোয়া হয়ে যায়। অর্থাৎ এই দৃষ্টি দিয়ে, চোখ দিয়ে খারাপ কোনো কিছু দেখবো না, খারাপ কোনো কিছুর দিকে দৃষ্টি ফেরাবো না। ঠিক তদ্রূপ আমাদের এই মস্তিষ্ক যখন আমরা মাথা মাসেহ করি এভাবে, অর্থাৎ এই মস্তিষ্কের মধ্যে যাতে কোনো কুচিন্তার উদয় না হয় এবং সুচিন্তা সবসময় থাকে, এবং ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ আমরা এখান থেকে দিতে পারি। এবং যখন আমরা এই যে কানের মধ্যে পানি দিয়ে হাত দেই, অর্থাৎ এই কান দিয়ে খারাপ কোনো কিছু যাতে আমরা শ্রবণ না করি এবং ভালো কিছু শ্রবণ করি। এরপরে আসি আমরা ঘাড় মাসেহ করি। যার ঘাড়ে চর্বি আছে সে কখনোই সুফি হইতে পারবে না। সুফির ঘাড়ে কখনো চর্বি থাকবে না। চর্বিওয়ালা লোক কখনোই সুফি হইতে পারবে না। হ্যাঁ, এই জন্য এই ঘাড়ের একটা রহস্য রয়েছে, এই ঘাড়। যাই হোক, এর পরবর্তীতে আসি আমরা এই পা দিয়ে আমরা হাঁটা চলা করি, পা ধুই। অর্থাৎ এই পা দিয়ে আমি হেঁটে কোনো খারাপ কাজে যাব না, খারাপ কোনো জায়গায় আমি পদার্পণ করব না, এই পা দিয়ে যাতে ভালো কাজ করি। এই অজুটাকে যদি আমরা এইভাবে বুঝতে পারি, এবং দেখবেন গোসল করার পূর্বে, গোসল মানে সর্বাঙ্গ ধুত করা, শরীরের সমস্ত ময়লা পরিষ্কার হওয়া। অর্থাৎ এই গোসল যখন করলাম তখন ভেতর এবং বাহিরের সর্বাঙ্গ অন্যায় অপরাধমূলক কাজ, কুচিন্তা, সমস্ত কিছুই পরিষ্কার হয়ে যাবে। এখানে এইভাবে পরিষ্কার নিজেকে করতে হবে। দেখবেন আমরা এই বাহ্যিকভাবে যখন গোসল করতে যাই, গোসলের চিন্তাটা যখন আমাদের মস্তিষ্কে ক্লিক হয়ে যায় যে এখন আমরা আমি গোসল করব, তখন আমার প্রত্যেকটা মানুষেরই প্রস্রাবের বেগ হয়। কেন হয়? কারণ এই গোসলের এটা ক্লিক হওয়ার সাথে সাথে ভেতরের কিছু নেগেটিভ এনার্জি প্রস্রাবের মাধ্যমে নির্গত হয়, বের হয়ে যায়, নির্গত হয়। কেননা দেখবেন যে এই আমাদের অসুস্থ হলে আমাদের প্রস্রাব টেস্ট করায়। কেন করায়? প্রস্রাবের মধ্যে আছে কি? এই প্রস্রাব টেস্ট করলেই হলো বের হয় যে এই রোগের প্রতিষেধক হলো এই প্রস্রাবের মধ্যে থাকে। এই প্রস্রাব টেস্ট করে রোগ ফাইন্ড আউট করা হয়, মানে প্রতিষেধক, রোগের সারার মেডিসিন প্রয়োগ করা হয়। তো এই জন্য আমাদেরকে এইভাবে আসলে বুঝে নিতে হবে যে এই গোসল, অজু যদি আমরা এইভাবে বুঝে নিতে পারি, তাহলে আমাদের এই পৃথিবী থেকে অন্যায় অপরাধমূলক কাজ নির্মূল করা সম্ভব হতে পারে। তবে এই অজুটা এই জন্য তাইমুম করতে হয় একজন গুরুর মাধ্যমে, একজন কামেল মুর্শিদের মাধ্যমে, প্রকৃত সাধকের মাধ্যমে। কথার পাণ্ডিত্য বা এরকম অনেক আছে যারা, এই যে আমিও কথা বলতেছি ভালো ভালো, কিন্তু আমার মধ্যে কি এগুলো প্রয়োগ আছে কিনা, আমি নিজে কি প্রয়োগ করি কিনা, সেটা সর্বপ্রথম দেখতে হবে। জ্ঞান, যিনি অনেক তথ্য জানেন তিনি জ্ঞানী নন। যিনি নিজের মধ্যে সেটা প্রয়োগ করেন, ধারণ করেন, তিনি হচ্ছেন জ্ঞানী। সমুদ্রের উপরে জলোচ্ছ্বাস, এই ঢেউ আছড়ে পড়ে, কত উত্তাল, কিন্তু সমুদ্রের গভীর খুব নীরব। এই মহাকাশ কত নীরব, কিন্তু যখন বজ্রপাত হয়, বিজলি চমকায়, তখন ভয় পেয়ে যাই আমরা। কিন্তু আসলে যত নীরবতা তত গভীরতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।